হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা বাংলা বিষয় থেকে 11 নম্বর যে স্কুলটি রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল থেকে প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। তো এখানে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের সমাধান করে দিচ্ছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে চতুর্থ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস পাওয়ার জন্য। দেখো প্রথম এখানে নির্দেশটা কী দেওয়া রয়েছে, এক দাগে দেখো কি বলা রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। নৌকো যাত্রা কবিতায় নৌকোটি কোথায় বাঁধা আছে? ক দাগের প্রশ্ন। এটার উত্তরটা কী লিখবে দেখে নাও, রায়গঞ্জের ঘাটে। রায়গঞ্জ বানানটা দেখে নাও, রায়গঞ্জের ঘাটে বাঁধা আছে নৌকোটি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন, খ দাগের প্রশ্ন, অভিযানের নৌকোটির নাম কি? অভিযানের নৌকোটির নাম কনৌজি আংরে। কনৌজি আংরে এইটা নৌকোটার নাম। তারপরে দেখো গ দাগের প্রশ্ন, গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? এই প্রশ্নটার উত্তর একটু বড় হবে, দেখে নাও, মানুষকে ফুল ফল ইত্যাদি দিয়ে সাহায্য করে, কমা দিয়ে লিখবে, এবং প্রখর রৌদ্র হাত থেকে রক্ষা করে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। আরেকবার বলছি, মানুষকে ফুল ফল ইত্যাদি দিয়ে সাহায্য করে এবং প্রখর রৌদ্রের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এখানে কিন্তু কমা দেবে, এই প্রশ্নের উত্তর এভাবে লিখবে। আচ্ছা, এরপর দেখো ঘ দাগের প্রশ্ন, বাবুই গিন্নি কী উপহার দিয়েছিল? বাবুই গিন্নি কী উপহার দিয়েছিল? দেখো, বাবুই গিন্নি লিপিদের জুঁই ফুলের রুমাল বুনে উপহার দিয়েছিল। নেক্সট প্রশ্ন, ঙ দাগের প্রশ্ন, একা একা থাকার বিপদ কোথায়? দেখো, একা একা থাকার বিপদ কোথায়? একা থাকলে শক্তি কমে যায়, এটা লিখবে, লিখে পূর্ণচ্ছেদ দিবে। একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে, এটা লিখে পূর্ণচ্ছেদ দিবে। তাই একা থাকতে নেই, এটা লিখে পূর্ণচ্ছেদ দিবে। একা থাকলে বিপদের মোকাবিলা করা যায় না, এটা লিখে পূর্ণচ্ছেদ দিবে। আরেকবার বলে দিচ্ছি ঙ দাগের প্রশ্নের উত্তরটা। প্রশ্নটা ছিল যে একা একা থাকার বিপদ কোথায়? এই প্রশ্নের উত্তর লিখবে, একা থাকলে শক্তি কমে যায়, লিখে পূর্ণচ্ছেদ দিবে। একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে, লিখে পূর্ণচ্ছেদ দিবে। তাই একা থাকলে থাকতে নেই, লিখে পূর্ণচ্ছেদ দিবে। একা থাকলে বিপদের মোকাবিলা করা যায় না, লিখে পূর্ণচ্ছেদ দিবে। তারপরে দেখো নেক্সট দুয়ের দাগে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। কি বলা রয়েছে এই প্রশ্নগুলোটা দেখে নাও। ক দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। আরেকবার বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। জায়গাটির নাম ড্যাশ, এই যে জায়গাটার নাম হবে সান্টা ফে। সান্টা ফে তোমাদের বইতেও বানান রয়েছে, দেখে নিতে পারো এখান থেকে। সান্টা ফে এরকম লিখবে, এই বানানটা হবে, উত্তরটা এটা লিখবে আর কি, সান্টা ফে এই শূন্যস্থানে লিখবে। আচ্ছা, খ দাগের প্রশ্ন দেখো, উত্তর কলকাতার একটি প্রাণাঞ্চল আর বনেদিপাড়া। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি। জায়গাটির নাম এখানে দেখো শূন্যস্থানে লিখবে শ্যামবাজার। শ্যামবাজার উত্তরটা লিখবে, শ্যামবাজার। শ্যামবাজার বানানটা দেখে নিয়েছো আশা করি। তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী পেজ 32 নাম্বার পেজে তোমাদের স্তম্ভ মেলাগুলো রয়েছে, অর্থাৎ নির্দেশটা দেওয়া রয়েছে 3 দাগে। দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ খ স্তম্ভ দুটো স্তম্ভ দেখতে পাচ্ছ। ক স্তম্ভতে দেওয়া রয়েছে কয়ের দাগে পর্যটন, এর সঙ্গে যাবে আ নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ক্ষয়ের দাগে দেওয়া রয়েছে নৌকোযাত্রা, এর সাথে যাবে অ রবীন্দ্রনাথ ঠাকুর। গ ঢেউয়ের তালে তালে, এর সঙ্গে যাবে দীর্ঘই পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়। ঘ গাছ বসাবো হস্যইকারে, দেখো কার্তিক ঘোষ। এগুলো কার লেখা সেই লেখকগুলোর নাম দিয়েছে আর তোমাদের পড়াগুলোর নাম তুলে দিয়েছি, এইগুলো তোমাদের মিলাতে হবে। মানে কবিতা এর মধ্যে রয়েছে, পড়া মানে গদ্য পদ্য মিলিয়ে দিয়েছে আর কি। ঘতে দেওয়া রয়েছে গাছ বসাবো, আরেকবার বলে দিচ্ছি, হস্যইতে দেখো কার্তিক ঘোষ, এটাই হবে এনার লেখা। উঁতে দেখো সাথী, সাথীতে যাবে দীর্ঘৌকার অবনীন্দ্রনাথ ঠাকুর। চতে দেওয়া রয়েছে আরাম, এর সঙ্গে যাবে হস্যৌকার অর্থাৎ শঙ্খ ঘোষের লেখা। এরপর দেখো 4 দাগে বাক্য রচনা করো, কুজন আর গল্প দুটো দেওয়া রয়েছে। এই দুটোর বাক্য রচনা তোমরা কিভাবে লিখবে দেখে নাও। ফার্স্ট কুজন, কুজনে এটা ক দাগে ছিল, তো পাখিদের কুজন
মানে কুজনে ঘুম ভাঙে এভাবে লিখবে। কুজন বানানটা তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে লিখে নেবে, বা প্রশ্নপত্রে যদি কুজন দিয়ে বাক্য রচনা করতে আসে কুজনটা মানে প্রশ্নপত্রে থাকবেই বানানটা আর কি, সেই বানানটা ওখান থেকে দেখে তোমরা খাতায় লিখে নেবে। গল্প খতে ছিল, খর দাগে গল্প ছিল ঠাকুমা রোজ আমাদেরকে গল্প শোনায়। এই গল্প, এই বাক্য রচনাটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করে রাখো, এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের প্রত্যেকটি স্কুলে কম বেশি এই গল্প দিয়ে বাক্য রচনা করতে আসছে, আর নৌকো দিয়ে গল্প, মানে এই গল্প আর নৌকো এই দুটো দিয়ে বাক্য রচনা করতে আসছে। নৌকো আর গল্প এই দুটো ভালো করে তোমরা মুখস্থ রাখবে। গল্পের বাক্য রচনাটা আশা করি তোমরা দেখে নিয়েছো, ঠাকুমা রোজ আমাদেরকে গল্প শোনায়, আরেকবার বলে দিলাম। নেক্সট, অর্থ বিশ্লেষণ করো। আকাশ আর ভীষণ, আকাশ আর ভীষণের অর্থ বিশ্লেষণ দেখে নাও। আচ্ছা, আকাশের অর্থ বিশ্লেষণটা দেখে নাও। কয়েক দাগে যেটা দেওয়া রয়েছে, আ আকার যুক্ত ক যুক্ত অ, সরি আকার যুক্ত স মানে হসন্ত দেওয়া রয়েছে, যুক্ত অকার। তারপরে দেখো ক্ষয়তে দেওয়া ছিল কি না ভীষণ, ভীষণের হচ্ছে অর্থ ভীষণের বর্ণ বিশ্লেষণ কী হবে দেখো, ভ যুক্ত দীর্ঘই যুক্ত মূর্ধনি স যুক্ত অ যুক্ত ন যুক্ত অকার, মানে এগুলো হসন্ত দেওয়া রয়েছে, এই জন্য উজ্জ্বল রয়েছে, এই জন্য ভ এরকম করে বলতে হবে, ঠিক আছে। ছয়ের দাগে কী দেওয়া রয়েছে দেখো, ছয়ের দাগে দেওয়া রয়েছে সঠিক বানানটির তলায় দাগ দাও। অভিযান অভিযান অভিযান, দেখছো এখানে বানানগুলোর মধ্যে ফারাক রয়েছে। অভয়স্বীকার অন্তস্থ জয়াকার দন্তনা দেওয়া রয়েছে, অভয়স্বীকার বগিজয় আকার দন্তনা দেওয়া রয়েছে, আর ও ভয়স্বীকার অন্তস্থ জয়াকার দন্তনা দেওয়া রয়েছে। এই তিনটি বানানের মধ্যে যেটি ঠিক হবে অন্তস্থ জয় আকার যেটা, ঠিক আছে। তো অভয়স্বীকার অন্তস্থ জয় আকার দন্তন, অর্থাৎ তোমাদের এইটা, এই যে প্রথমেরটা ঠিক হবে। নেক্সট দেখো পৃথিবী পৃথিবী পৃথিবী, এই যে পৃথিবী পয়রি থয় সরি তয় দীর্ঘই বয়স্বীকার দেওয়া রয়েছে একটা, দ্বিতীয়টা দেওয়া রয়েছে পয়রি থয়স্বীকার বৈদীর্ঘিকার, তৃতীয়টা দেওয়া হচ্ছে পয়সী থয়স্বী বৈদীর্ঘিকার। এখানে সঠিক উত্তর হবে পয়রি থয়স্বই বৈদীর্ঘিকার, দ্বিতীয়টা ঠিক হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে, বানানের ভুল রয়েছে যেটা সংশোধন, মানে সঠিক বানানটা কোনটা হবে সেটা তোমাকে সংশোধন করে লিখতে হবে, ঠিক আছে। বর্ণ জুড়ে শব্দ তৈরি করো, দেখো বহ মানে হসন্ত দেওয়া রয়েছে, উজ্জ্ব রয়েছে, এই জন্য বহ এরকম করে বললাম। যুক্ত অ যুক্ত ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ, এটা সাজালে কি হবে দেখো, কি হবে বলাকা, বলাকা হবে, ঠিক আছে। তারপর দেখো খতে দেওয়া রয়েছে স, আবারও বললাম হসন্ত রয়েছে উজ্জ্ব, যুক্ত অ যুক্ত ত যুক্ত অ তো মানে যুক্ত দ যুক্ত অ যুক্ত ল যুক্ত অ, এটা হবে শতদল, দেখো সাজালে হবে শতদল, শতদল বানানটা এটা হবে, তারপর শত দল। আটের দাগে কী দেওয়া রয়েছে দেখো, আটের দাগে দেওয়া রয়েছে দুটি করে সমার্থক শব্দ লেখো। মুখের দুটো সমার্থক শব্দ তোমাকে লিখতে হবে, একটা হবে মুখমণ্ডল আর একটা হবে মুখগহ্বর। মুখগহ্বর বানানটা দেখে নাও, মহেশু খ গ হয়ব র, মুখগহ্বর। তারপরে দেখো ক্ষয়তে দেওয়া ছিল কি বানর, ঠিক আছে, বানর দেওয়া ছিল খতে, এই যে বানর, বানর দেখতে পাচ্ছ, বানরের যে সমার্থক শব্দ হবে শাখামৃগ আর কপি, ঠিক আছে, কপয়স্বীকার। নয়ের দাগে কী দেওয়া রয়েছে দেখো তোমাদের, অর্থ লেখ গর্জনার ভাব, অর্থটা কি হবে গর্জনের অর্থ, অর্থাৎ শব্দার্থ যাকে বলা হয় গভীর চিৎকার, আর ভাব মানে একটা সত্তা, ভাবের শব্দার্থ সত্তা। তারপরে দেখো দশের দাগে কী দেওয়া রয়েছে, হ্রস্বস্বর আর দীর্ঘস্বর, বলছে এখানে নির্দেশটা দেখো, উচ্চারণগত পার্থক্যের কারণে স্বরবর্ণগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম দুটির উদাহরণ দাও, আর শেষেরটা তোমাদের দেখানো হয়েছে উদাহরণ দিয়ে। যৌগিক স্বর কোনগুলো, ঐকার সমান ও মানে যুক্ত হস্যই, আবার ও সমান ও যুক্ত হস্য যুক্ত করে এগুলো হয় আর কি, এই জন্য যৌগিক স্বর, এগুলো যোগে যোগে হয়, মানে যুক্ত করে দুটো বর্ণকে যুক্ত করে একটা বানান বা একটা বর্ণ বের হয়, ঠিক আছে, মানে বানান নয় বর্ণ বের হয়। তো দেখো হ্রস্বস্বর, হ্রস্বস্বর কোনগুলো উদাহরণ দিয়ে দিয়েছি দেখে নাও, অ হস্যই হস্যু। তারপরে দেখো দীর্ঘস্বর মানে মানে দীর্ঘ হয় আর কি, আ মানে দীর্ঘই আর দীর্ঘৌ, ঠিক আছে, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। তারপরে দেখো
স্বরবর্ণ ও ব্যঞ্জন মানে বর্ণের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, এই দুটো পার্থক্য তোমরা এভাবেই দিবে, কাকে বলে আর উদাহরণ এভাবে দিয়ে দিবে। যে বর্ণ কোনো সাহায্য ছাড়া একা উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে, এটা দেবে। আর ব্যঞ্জনবর্ণ কাকে বলে দিয়ে দিবে। যে বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ সাহায্য নিয়ে তাদেরকে উচ্চারিত হতে হয় আর কি, তো তাকে ব্যঞ্জনবর্ণ বলে। তারপরে দেখো উদাহরণ যেমনটা দিতে বলেছিলাম, অ আ হ্রস্বই দীর্ঘই এগুলো কি স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণ কি কি, ক খ গ ঘ এগুলো ব্যঞ্জনবর্ণের উদাহরণ। তো এরপরে দেখো তোমাদের যেই 12 দাগে, এই 12 দাগটা আমি তোমাদের যে বলেছে নিচে যে কোনো একটি বিষয়ের অবলম্বনে 5টি 6টি বাক্য অনুচ্ছেদ রচনা করো, এগুলো আমি আলাদাভাবে ক্লাস করে দেবো। তার জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন অপশানে সেভ রাখতে হবে। এছাড়া তোমাদের প্রত্যেকটি প্রশ্নবিচিত্রা সলিউশনের ক্লাস পাবে আমার চ্যানেলে। ক্লাস 4 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে। টেক্সট ক্লাসও তোমাদের 3য় শ্রেণীর করানো হচ্ছে, অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলটা তোমাদের জন্য নতুনভাবে তৈরি করা। এছাড়া আমার 2টো চ্যানেল রয়েছে, তারও লিঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো তোমরা যখন পরবর্তী সময় বড় হবে জানতে পারবে। তো আজই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।